মুসলমান ভাইরা রে আমার, আজকের এই ২৭ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, এই জিবরাইল রে, আর দেরি করিস না রে, আমার প্যারা নবী মুহাম্মদ, আমার হাবিব আরবি মুহাম্মদকে একটু দেখতে মনে চায় রে। আর দেরি করিস না, দ্রুত এখান থেকে মক্কার বুকে গিয়ে আমার প্যারা হাবিবকে আমার সান্নিধ্যে হাজির কর রে জিবরাইল। আমি আর থাকতে পারতেছি না, আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে নিয়ে আয়, আমি একটু সামনে বসায়া আমার হাবিবের সঙ্গে গল্প করতে চাই। জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, এই জিবরাইল, আমার হাবিবকে নিয়ে আসার সময় এমন এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটাইবাও, যেই আশ্চর্য ঘটনাগুলো জমিনবাসী যদি শুনতে পারে তারা যেন আশ্চর্য হয়ে যায় আর ভাবতে থাকে, আরে এই জিনিসটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো, এটা কিভাবে হওয়া সম্ভব। বড়ই আশ্চর্যের বিষয়, রাসূলের যত মুজিজা আছে তার ভিতরে অন্যতম একটা মুজিজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জিন্দা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য মেরাজ নামক দৌলত দিয়ে আমার আল্লাহর সান্নিধ্যে ডেকে নিলেন। মুসলমান ভাইরা রে আমার, এজন্য মেরাজের যত ঘটনা ঘটবে, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম মক্কা থেকে নিয়ে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত নেওয়ার মধ্য দিয়ে যতগুলো ঘটনা ঘটছে, যতগুলো ঘটনা ঘটায়া ফেলবে, সবগুলা ঘটনাই শুনলে যে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত একটা কথাই শুধু জবান দিয়ে বের হবে, কি আশ্চর্য ব্যাপার, এই জিনিসটা কিভাবে সম্ভব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনবাসীর সমস্ত ব্যক্তির মনের প্রশ্নের উত্তর দিয়া কালামে পাকের ভিতরে 15 পারার ভিতরে একখানা সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম দিলেন সূরা ইসরা। বনি ইসরাইল নামে যেই সূরাটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা শব্দ উচ্চারণ করলেন, চয়ন করলেন। শব্দটা অন্য কিছু নয়, যেই শব্দটা উচ্চারণ করলেন এই শব্দটা একমাত্র কোরআনের 114টি সূরার ভিতরে একমাত্র ব্যতিক্রম সূরা, যেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দিয়ে শুরু করেছেন। এই শব্দ দিয়ে অন্য কোনো সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে নাই, কেবলমাত্র শুধুমাত্র একটাই সূরাই যেই শব্দ দিয়ে শুরু করেছেন, সেই শব্দ আর কিছু না, সেটা হলো সুবহান। সেটা কি বলেন? সুবহানাল্লাযী আসরা। এই যে সুবহান, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যখন কোনো আশ্চর্য জিনিস শুনি তখন আমাদের জবান দিয়ে বের হয় কি সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য জিনিস মানে ওই জিনিসটা, যেই জিনিসটা আমি দেখে খুব বিস্মিত হয়ে গেলাম, এমন জিনিস যখন দেখে তখন আশ্চর্য হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জবান দিয়ে আরবি ভাষায় বের হয় সুবহানাল্লাহ। কারো উপরে খুশি হলে তখন বলা হয় আলহামদুলিল্লাহ, আবার কারো উপরে খুশি হলে তখন বলা হয় মাশা আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন ইংরেজি শব্দ ব্যবহার করি, কারো দ্বারা উপকৃত হলে তাকে থ্যাংক ইউ জানাই। আরবিতেও কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো ব্যবহার করা হয়। কারো ব্যাপারে যদি থ্যাংক ইউ জানাতে হয় আরবিতে বলা হয় জাযাকাল্লাহ খায়র, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আরবি কোনো আশ্চর্য জিনিস দেখলে আমরা বলি সুবহানাল্লাহ। তার মানে ওই জিনিসটা কোনো রকম দুষ্টুরি থেকে পবিত্র করার জন্য আমরা বলি সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় পঞ্চমুখ হইয়া সুবহানাল্লাহ উচ্চারণ করি, এর অর্থ এই নয় যে আল্লাহ পবিত্র, আল্লাহকে পবিত্র বলার জন্য সুবহানাল্লাহ বলা হয় না। আল্লাহ তো এমনিতেই পবিত্র, আল্লাহ কখনো পবিত্র হতে অপবিত্র হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি কখনো অপবিত্র হয়? কথা বলেন। তাইলে এই যে আমরা সুবহানাল্লাহ বলি, এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। আসলে এই কথার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ বলি আমরা, এর দ্বারা আমরা এই সাক্ষ্য দেই যে আল্লাহ সমস্ত প্রকার
অপারগ থেকে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার অপারগতা থেকে পবিত্র। এমন কিছু জিনিস নাই যা আল্লাহ রব্বুল আলামিন পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের বুকে যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন পারেন না এমন কিছু আছে নাকি? কথা বলে না? আছে। আল্লাহ রব্বুল আলামিন এই যে জগৎটা সৃষ্টি করেছেন, এই জগৎটা কি দিয়ে সৃষ্টি করেছেন? বলেন, কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিনের কুন এবং ফায়াকুন দিয়ে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন কি দিয়ে? বলেন, নিজের হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে আয়াতের শুরুতে সুবহান শব্দটা উচ্চারণ করলেন, এই সুবহান দ্বারা আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই এই সবে মেরাজের রাসূলের মেরাজের যত আশ্চর্যজনক প্রশ্ন আমাদের ভিতরে আসতে পারে, আমরা যত রকম আশ্চর্য চিন্তা ভাবনা করতে পারি, আমাদের মনের ভিতরে যত আশ্চর্য প্রশ্নের উদয় হবে না কেন, আল্লাহ এই সুবহান দিয়া সবগুলো প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনতে থাকুন, দেখবেন যা শুনবেন তাই খালি মনে হবে এটা কিভাবে সম্ভব হলো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরার শুরুতেই সুবহান দিয়ে বলছেন যে আমি তোমার ধ্যান ধারণায়, তোমার মস্তিষ্কে যদি নাও ধরে, মনে রেখো আমার কাছে এটা অপারগতার কিছু নাই। আমি আল্লাহ তাআলা এটা যে কোনোভাবে বাস্তবায়ন করেছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হইলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এশার নামাজ পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল শুয়ে গেছেন। একটু একটু মিষ্টি মিষ্টি ঘুম চলে আসছে চোখে। সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন আবু তালেবের কন্যা উম্মে হানি সেদিন বাড়িতে ছিল না। ওই ঘরের ভিতরে আল্লাহর নবী শুয়ে আছেন। হঠাৎ করে খেয়াল করে দেখলেন ছাদ ফেটে ঘরের ছাদখানা এইরকমভাবে ফাঁক হয়ে গেল। উপর থেকে কে একজন ভিতরে নেমে আসলো। ভেতরে ঢুকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারছেন কিনা? যখন এই জিজ্ঞাসা আল্লাহর নবীকে জিবরাইল করে, বলুন তো জিবরাইলকে আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী চিনতে পারছেন কি পারেন নাই? অবশ্যই চিনছেন, কারণ হলো ইতিপূর্বেও জিবরাইল অনেকবার আল্লাহর নবীর কাছে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। খেতাবের ভিতরে আসছেন আল্লাহর নবীর কাছে, আমার আপনার পেয়ারা নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার গমন করেছেন। কত হাজার বার? 24,000 বার গমন করেছেন। আমার নবীর কাছে যখন ছাদ ফেটে ভিতরে ঢুকলেন, মনের মধ্যে একটা প্রশ্ন জাগে কি জাগে না? ঘরের দরজা তো খোলাই থাকে, অথবা দরজা দিয়েও তো ঢোকা যায়, কিন্তু সেদিন ছাদ দিয়ে কেন ঢুকলেন? এই মনের ভিতরে এই প্রশ্ন জাগে কি জাগে না? ছাদ দিয়ে কেন আসতে হবে? দরজা দিয়েও তো ঢুকলে পারতেন জিবরাইল। কথা বলেন ঠিক কিনা? ওই যে শুরুতে বলেছি আল্লাহর নির্দেশ সব আশ্চর্য ঘটনা ঘটাবা। ছাদখানা ফেটে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করার জন্য আশা পোষণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। শোয়া থেকে উঠে বসলেন, বললেন, ভাই জিবরাইল, হঠাৎ কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাতের জন্য ডাকলেন?
জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু জানি না, আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, আমি আল্লাহর নির্দেশ পালন বাহক মাত্র, আপনাকে যা যা হুকুম করা হয় সেগুলো আমার সাথে আপনি ফলো করতে থাকুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার পাশে হাতিম নামক একটা জায়গা আছে। এই জায়গাটা দেখবেন যারা হজে গেছেন, মক্কা শরীফ খানায় কাবার পাশে একটা ঘেরা, আধা প্রাচীর ঘেরা একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে হাতিম। বলেন কি, যে জায়গার নাম কি? এই হাতিমটা কিন্তু কাবা শরীফের মাঝখানের অংশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবেন, ওই মক্কার কাফেরেরা, কুরাইশেরা যখন এই মক্কা শরীফকে নির্মাণ করেন, পুনর্নির্মাণ করেন, তাদের মাথার মধ্যে ঢেলে দিলেন, রে কিয়ামত পর্যন্ত আমার অনেক গরিব উম্মতরা থাকবে, অনেক উম্মতরা এমন থাকবে যারা কাবা শরীফ খানায় কাবার ভিতরে গিয়ে নামাজ পড়তে পারবে না, কিন্তু অনেক মানুষ আবার সেখানে নামাজ পড়ার সুযোগ পেয়েও যাবে। যেমন আমরা খেয়াল করে দেখেছি, আমাদের সাইদি সাহেব একবার খানায় কাবার ভিতরে গিয়ে নামাজ আদায় করেছিলেন। ওইখানে বিশেষ বিশেষ মানুষেরা গিয়ে ভিতরে যে নামাজ পড়তে পারে, আমার আপনার মতো সাধারণ মানুষ ওই ভিতরে ঢোকার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে সময় ওই কুরাইশদের মাথার মধ্যে ঢেলে দিলেন যে তোমরা কিছু জায়গা ছেড়ে দিয়ে কি করো, কাবা শরীফটা নির্মাণ করো। পাশে যে হাতিমের জায়গাটা কিতাবের ভিতরে আছে যে এই অংশটাও কাবারের ভিতরের অংশই। সুবহানাল্লাহ বলেন। এবং এই জায়গাটা খোলা, যে কেউ এখানে গিয়ে কি করতে পারে, নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য এই সুযোগটা করে দেওয়া হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই হাতিমের ভিতরে নিয়ে গেলেন। ওইখানে নিয়ে যাওয়ার পরে একটা পাত্র, স্বর্ণের পাত্র বেহেশত থেকে নিয়ে আসা, স্বর্ণের পাত্রের ভিতরে এরকমভাবে জমজমের পানি রেখে আমার নবীকে শোয়ানো হলো। শোয়ানোর পরে সর্বপ্রথম বিশ্বের ইতিহাসে রেকর্ড করা ওপেন হার্ট সার্জারি ডাক্তার হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীকে শোয়ানো হলো। শোয়ানোর পরে বক্ষ বিদীর্ণ করা হলো, বুকটা চেরা হলো, বুকের ভিতর থেকে হাড়টা বের করা হলো, কলিজাটা বের করা হলো, জমজমের পানি দিয়ে পবিত্র করে ধোয়া হলো। ধোয়ার পরে আবার ভিতরে ঢুকায় দিয়া সুন্দর করে লেগে দেওয়া হলো। আমার আপনার পেয়ারা নবী বলেন, আমি নজর দিয়ে চেয়ে চেয়ে দেখতেছিলাম যে আমার হাড়টা বের করা হলো, পাত্রের ভিতরে ধৌত করা হলো, আমার কলিজাটা বের করা হলো, ধৌত করা হলো, আবার ভিতরে ঢুকায় দেওয়া হলো এবং লাগায় দেওয়া হলো, সেলাই করে দেওয়া হলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। খেয়াল করে দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক আশ্চর্য ওপেন হার্ট সার্জারি আমার কাছে করলেন জিবরাইলের মাধ্যমে। আমি খেয়াল করে দেখি আমার বুকটা এমনভাবে সুন্দরভাবে মিলে গেছে যেন কখনো এই হার্ট সার্জারি করা হয় নাই, সেলাই করা হয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নির্দেশ ছিল আপনার ওপেন হার্ট সার্জারি করা। এইটা আমি জমজম পানি দিয়ে ধুয়ে নিলাম, কারণ হলো আপনাকে এমন কিছু দিয়ে দেওয়া হবে যেই জিনিসগুলো আপনার হৃদয়ে অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর আরশে মুআল্লায় এমন কিছু জিনিস দেওয়া হবে যেই জিনিসগুলো যে আপনার পবিত্র অন্তরের মধ্যে বসে। আল্লাহর নবীকে নিয়ে একটা দূরে একটা খেয়াল করে দেখলেন কি যেন একটা প্রাণী বান্ধা আছে। প্রাণীর দিকে খেয়াল করে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ্য করে দেখেন ওই জিনিসটা চিনতে পারেন কিনা। আল্লাহর নবী বলে, এমন প্রাণী তো আমি ইতিপূর্বে জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। প্রাণীটা ঠিক ঘোড়াও না, গাধাও না, খচ্চরও না, একটা ব্যতিক্রম একটা প্রাণী, যেই প্রাণীটার বাহন করার জন্য আমার আপনার পেয়ারা নবীকে বাহন করার জন্য যেই প্রাণীটাকে নিয়ে আসা হয়েছে, এই প্রাণীর নাম হচ্ছে বোরাক। কথা বলেন ঠিক কিনা? এই বোরাকটা যেখানে আসলো, আসার পরে হুজুরকে দেখে ছটফট করতে থাকে। জিবরাইল বলে, আয় বোরাক সাবধান,
তোর উপরে যেই সোয়ারিটা, এইবার তোর উপরে যে সোয়ারিটা এখন উঠবে সে আর কেউ নয় রে, দোজাহানের বাদশাহ কামলিওয়ালা। তোর জীবনটা ধন্য হয়ে যাবে, তুই একটু সাবধান হ, সতর্ক হ, নড়াচড়া করিস না, তোর উপরে আমার প্যারা নবী এখন উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুরাকে উঠে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে জিবরাইল বসা, পিছনে আমার আপনার প্যারা নবী। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন সামনে বসলেন না, জিবরাইল কেন পিছনে বসলেন না? নিশ্চয়ই জিনিসটা বেয়াদবি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শোনেন। দেশের যদি কোনো চিফ জাস্টিস, প্রধানমন্ত্রী যদি কোনো এলাকা ট্রেন সফর করবার জন্য অথবা বাসে সফর করবার জন্য, ধরুন ট্রেন সফর করতেছে, তো এই ব্যক্তিটা, এই প্রধানমন্ত্রী কি ড্রাইভারের পাশে বসে না পিছনে বসে? কথা বলে না? পিছনে একটা ভিআইপি ক্যাবিনে বসে, ভিআইপি জায়গায় বসে। এই প্রধানমন্ত্রী যেমন পিছনের ক্যাবিনে বসলে ওই প্রধানমন্ত্রীর সম্মান অক্ষুণ্ণ থাকে, ক্ষুণ্ণ হয় না, ঠিক আমার আপনার পেয়ারা নবী আজকে আরশে আজিম সফর করবেন। ড্রাইভার আর কেউ নয় জিবরাইল, আর প্যাসেঞ্জার আর কেউ নয় আমার আপনার পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এখানেও আমার আপনার পেয়ারা নবীর সম্মান অক্ষুণ্ণ হয় নাই। আমার আপনার পেয়ারা নবী বুরাকে সওয়ার হলেন। সেখান থেকে 200 মাইল দূরে মসজিদে আকসা, জেরুজালেম, এই মসজিদে হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত কয়েক মুহূর্ত, কয়েকটা সেকেন্ডের মধ্যে রওনা করলেন। সেখানে গিয়ে যখন নামলেন, নামতে যাবে হঠাৎ করে খেয়াল করে দেখলেন একটা জান্নাতি সুঘ্রাণ তার নাকের ভিতরে এসে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমরা মনে হয় জান্নাতের কাছাকাছি চলে এসেছি। আমরা মনে হয় আর অল্প কিছুক্ষণ পরেই সিদরাতুল মুনতাহা অতিক্রম করবে, আর কিছুক্ষণ পরে হয়তো আরশে মুআল্লা পেয়ে যাব, তাই না? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখনো মেরাজ শুরু করি নাই। মসজিদে হারাম থেকে কেবলমাত্র আমরা মসজিদে আকসা 200 মাইল অতিক্রম করলাম কয়েক সেকেন্ডের ভিতরে। এইখানে কিছু কাজ সম্পাদন করার পরে এরপরে আমরা ইনশাআল্লাহ আরশে মুআল্লার দিকে আমরা মেরাজের উদ্দেশ্যে গমন করব। এই যে সফর করলাম, এই সফরটা মেরাজ নয়, এই সফরটা হলো ইসরা। এটাই কালামে পাকের ভিতরে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে রাত্রিকালীন ভ্রমণ হলো, এই রাত্রিকালীন হারাম শরীফ থেকে নিয়ে মসজিদে কি বলেন আকসা পর্যন্ত যে সফরটা, এই সফরটার নাম হচ্ছে ইসরা। এই সফরটার নাম কি? রাত্রিকালীন সফর। ইসরা মানে রাত্রিকালীন সফর। মুসলমান ভাইরা রে আমার, এরপরে যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে এখানে নেমে যান, আর অল্প কিছু। এই যে মসজিদ দেখতে পাইতেছেন, এই মসজিদে একটা কাজ আছে আমাদের। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন অসংখ্য অগণিত মানুষ দেখা যায়, কিন্তু কাউকে আমার আপনার নবী চিনতে পারতেছেন না। জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এত এত মানুষ এই জায়গায় দেখা যায়, আর আমি কোথায় আসলাম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জেরুজালেম মসজিদে আকসা, যেই মসজিদকে কেন্দ্র করে কিবলা বানায় আপনি নামাজ আদায় করেন, এই সেই মসজিদে আকসা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা জামাত হবে, যেই জামাতে সকল পয়গম্বর পৃথিবীর ইতিহাসে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজ অবধি যত পয়গম্বর, আপনি ছাড়া যত পয়গম্বর এসেছেন এবং দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, সমস্ত পয়গম্বরকে একত্রিত করা হয়েছে। সুবহানাল্লাহ। গিয়ে দেখলেন সমস্ত পয়গম্বরেরা দাঁড়ায় আছে, অপেক্ষমান, কারোর জন্য অপেক্ষা করতেছেন। দেখা গেল সেখানে নামাজের মুসল্লায় দাঁড়ানোর জন্য দুইটা সিট ফাঁকা আছে। একটার ভিতরে জিবরাইল, আর একটার ভিতরে আমার আপনার পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন।
জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে 2 রাকাত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে নামাজটা কে পড়াবে? একজন আরেকজনের দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে কে এই জামাতের ইমামতি করবে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পেয়ারা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জামাতটা অন্য কারো জন্য আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে নাই। আজকের এই জামাতটা আপনি আপনার মর্যাদা আর ইজ্জত বাড়াবার জন্য, সমস্ত আম্বিয়া কেরামের উপরে আপনার সম্মান বাড়ানোর জন্য এই জামাতটা তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জামাতের ইমামতি আর কেউ করবে না। এই জামাতের ইমামতি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আপনার পেয়ারা নবী নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ হয়ে গেল। সেখানে যত যত বড় বড় পয়গম্বররা ছিলেন, সমস্ত পয়গম্বরেরা আমার আপনার পেয়ারা নবীর প্রশংসা বিভিন্ন রকম বক্তৃতা করলেন। একটা পর্যায়ে সব কিছু যখন শেষ হয়ে গেল, আলোচনা শেষ করার পরে এক পর্যায়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন এবার আমাদের আসল সফর শুরু হয়ে গেল। যেই সফরের জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষমান, সেটা হলো মেরাজ। এই মেরাজের সফর আমরা এখন শুরু করে দেব। সুবহানাল্লাহ। ওইখান থেকে বোরাক নিয়ে আসমানের দিকে রওনা করলেন। কেতাবের ভিতরে আসছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে স্পেসটা, এই স্পেসটা 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা বলেন? 500 বছরের রাস্তা অতিক্রম করলেন মুহূর্তের ভিতরে। 500 বছরের রাস্তা মুহূর্তের ভিতরে অতিক্রম করার পরে প্রথম আসমানে গিয়ে খেয়াল করে দেখলেন, প্রথম আসমানের যে দরজা, সেই দরজায় জিবরাইল খাড়া নড়ে। এবার ভিতর থেকে কেউ একজন আওয়াজ দিয়ে বলে, কে ওই পাশে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল, দরজাটা খুলে দাও। দরজাটা খোলার সময় জিজ্ঞেস করলো, কে তুমি? বলে, আমি জিবরাইল। তোমার সঙ্গে কে? বলে, আমার সঙ্গে দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলে, তাকে সঙ্গে কেন নিয়ে এসেছেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার করবার জন্য তাকে সঙ্গে আনতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জলদি দরজা খুলে দাও, আমরা ভেতরে যেতে চাই। ফেরেশতা দরজা খুলে দিল। এই যে দরজা খুলে দিল, এই দরজার পুরুত্ব, অর্থাৎ একটা আসমানের পুরুত্ব আবার 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? তাইলে এই যে স্পেস থাকলো, এই স্পেস 500 বছরের রাস্তা। আবার এই আসমানের যে পুরুত্ব, এটাও 500 বছরের রাস্তা। মোট কত হলো? 1000 বছরের রাস্তা। ঠিক এরূপভাবে 7 তবক আসমান, এরকমভাবে স্পেস এবং আসমান, স্পেস এবং আসমান, 7টা আসমান এবং 7টা আসমানের স্পেস সব মিলে 7000 বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহ রব্বুল আলামিনের দিদারের জন্য আমার আপনার পেয়ারা নবীকে নিয়ে গেলেন। মাত্র কয়েক সেকেন্ড মুহূর্তের মধ্যেই কিতাবের ভিতরে এসেছে, রাসূলের যে মেরাজ হয়েছিল, এই মেরাজ যদি হিসাব করা হয় তাহলে এই মেরাজের বয়স হবে 27 বছরের রজনী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অথচ সংক্ষেপ সময়ে, কতটুকু সংক্ষেপ সময় আমি আলোচনার একটা পর্যায়ে বলবো, শুনলে এটাও আপনারা আশ্চর্য হবেন যে এত লম্বা পথ, 7000 বছরের রাস্তা, কিভাবে এত কম সময়ের ভিতরে আল্লাহ তাআলা তাকে পাড়ি দেওয়ালেন। সুবহানাল্লাহ বলেন। যখন প্রথম আসমান খুলে দেওয়া হলো, ভিতরে গিয়ে দেখলেন প্রথম আসমানের ভিতরে একটা মানুষ দাঁড়ায় আছে। সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, এই ব্যক্তিটাকে দেখলেন, খেয়াল করে দেখলেন, লোকটার ডান দিকে কিছু লোক, বাম দিকে কিছু লোক, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক। ডান দিকে কিছু মানুষ, বাম দিকে কিছু মানুষ। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, এই ব্যক্তিটাকে আর ডানে বামে এরকম অবস্থা কেন?
দেখা যাইতেছে ডান দিকে কিছু মানুষ আনন্দ উদযাপন করতেছে, খুশি আনন্দে আত্মহারা, আর বাম দিকের মানুষগুলো ক্রন্দন করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। এবার জিজ্ঞাসা করা হলে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে দেখতে পাইতেছেন ইনি আর কেউ নয়, আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লিল্লাহি তাকবীর। জিজ্ঞাসা করা হলো ডান দিকের মানুষগুলো হাসতেছে কেন, আনন্দে আনন্দিত কেন? খেয়াল করে দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায় তো খুশি আনন্দে আত্মহারা, আবার বাম দিকে যখন তাকায় তখন ক্রন্দন শুরু করে দেয়। জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আমার আপনার পিতা, আমার পিতা আদম আলাইহিস সালাম এভাবে ক্রন্দন করে কেন, ঘটনা কি? আবার এইদিকে ডান দিকে তাকায় খুশি হয়, ঘটনা কি? জিজ্ঞাসা করার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে আপনার এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উম্মতদেরকে দেখতে পাইতেছেন এরা হইল জান্নাতি, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন ডানপন্থী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যেন আদম আলাইহিস সালামের ডান দিকে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আবার বাম দিকে খেয়াল করে দেখলেন তারা ক্রন্দন করতেছে। জিজ্ঞাসা করা হলো যে আদম আলাইহিস সালাম কান্না করতেছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাম দিকে যেই মানুষগুলো দেখতে পাইতেছেন এরা হলো জাহান্নামী, এদের এই কষ্টের কথা স্মরণ করে বাপ হিসেবে, পিতা হিসেবে একবার বাম দিকে যখন তাকায় তখন ক্রন্দন করে, কান্না করে, আর যখন বাপ হিসেবে ডান দিকে তাকায় তো খুশিতে আত্মহারা হয়ে হাসতে থাকে, খুশি হইতে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর এক পর্যায়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান, একটা একটা করে আসমান অতিক্রম হইতেছিল আর বিভিন্ন নবীদের সঙ্গে দেখা হইতেছিল। ঠিক শেষ আসমানে যখন, সপ্তম আসমানে যখন উঠলেন, ওঠার পরে খেয়াল করে দেখলেন যে একটা ঘর দেখা যায়, ঘরের দেওয়ালের মধ্যে বসে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, দাড়ি পাকা মুরব্বী বসে আছে, আর সামনের ভিতরে অনেকগুলো শিশু বাচ্চা খেলা করতেছে। জিজ্ঞেস করলেন জিবরাইল, ভাই এই ব্যক্তিটাকে, আর ওই যে ঘর দেখা যায় এই ঘরটা কিসের ঘর, আর এই যে শিশু বাচ্চাগুলো দেখা যাইতেছে এই বাচ্চাগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ঘর দেখতে পাইতেছেন ওই ঘরটা অন্য কোনো ঘর না, ওই ঘরটা হলো ফেরেশতাদের নামাজের জায়গা, বাইতুল মামুর। ঠিক এই ঘরের বরাবরের নিচে হলো আল্লাহর দুনিয়ার বুকে খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন, সুবহান। আর ওই ঘরের ভিতরে, দেওয়ালের ভিতরে হেলান দেওয়া যে ব্যক্তিটাকে দেখতে পাইতেছেন এ আর কেউ নয়, আপনার আদি, আপনার জাতির পিতা, আপনার আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আর সামনে যেই শিশুগুলো বসে আছে এই শিশুগুলো হচ্ছে আর কেউ নয়, আপনার উম্মতের ভিতরে যেই শিশুগুলো নাবালক অবস্থায় মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গিলমান বানাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলার সাথী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই শিশুগুলো সেখানে খেলা করতেছে। প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছিলেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বসা থাকলেন কেন? কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পেয়ারা নবীকে দেখে সব নবী দাঁড়ায় গেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন কেন? বসে থেকে এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো, সন্তান যত বড়ই হোক না কেন পিতা বসে থাকবে, সন্তান গিয়ে সেখানে সালাম করবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যত বড়ই হোক না কেন, ইসলাম এখান থেকে শিক্ষা দেয় যে তুমি যত বড়ই হোক না হও না কেন, তোমার পিতা যদি মূর্খও হয় তোমার পিতাকে তুমি সালাম দিতে দেরি করবা না। তোমার পিতাকে সম্মান তোমাকেই করতে হবে, তুমি যত বড় নেতা হও না কেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কাছে গিয়ে মুসাফা করলেন, সালাম করলেন।
এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। লম্বা ঘটনা, মেরাজের 27 বছরের ঘটনা, এক রাত্রে তো শেষ করা সম্ভব না। আমি শুধু চুম্বক পয়েন্টগুলো, যেই জিনিসগুলো আমাদের জন্য শিক্ষার, সেই বিষয়গুলো আমি আলোচনা করে সামনের দিকে আগাচ্ছি। আপনাদের কি কষ্ট হইতেছে? শেষ করে দেব, চলবে? মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেছেন, এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সীমানা দেখতেছেন, এই সীমানার পরে আমি যদি আর এক চুল সামনে অগ্রসর হই, তাহলে আমার যে এই 600 পাখা আছে, মুহূর্তের ভিতরে এই 600 পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুতরাং আর আমি যেতে পারবো না। এখন আপনি কিভাবে যাবেন আর আল্লাহ আপনাকে কিভাবে নেবে আল্লাহই জানেন। আপনি এখান থেকে রওনা করুন, আমার আল্লাহই আপনাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার সমস্ত নূরের পর্দা সরায় দিয়া আমার আপনার প্যারা নবীর জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীকে আহলান সাহলান জানানোর জন্য প্রস্তুত হয়ে আছেন। আরশ, আল্লাহকে বহনকারী আরশ এবার নাচানাচি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঝুমতেছে, নাচতেছে, আর গুনগুন আওয়াজ হয়, হায় রে, আজকে আমি ধন্য হয়ে গেলাম। কারণ হলো আমার আপনার পেয়ারা নবী শুধু জগৎবাসীর জন্য নবী না, আমার আপনার পেয়ারা নবী আরশে আল্লাহর নবী কিনা কথা বলে। আমার নবীর আগমনে আরশে আল্লাহ দোলা শুরু করে দিছে, নাচতেছে। আমার আল্লাহ খুশিতে বাগবাগ, আমার হাবিব এসেছে, আমার পেয়ারা রসুল এসেছে, আমার রসুলের সঙ্গে আজকে আমার সাক্ষাৎ হবে। আমার রসুলকে আমি কত কষ্টই না জমিনে দিয়েছি, আজকে আমার রসুলের সঙ্গে দিল উজাড় করে একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে পৌঁছার পরে সামনাসামনি ডাইরেক্ট নজর দিয়ে আল্লাহকে দেখতেছেন আর কথা বলতেছেন। যেই নজরটা স্বয়ং মুসা নবীও চাইছিলেন যে আল্লাহ আপনাকে একটু দেখার সুযোগ করে দেন, কিন্তু আল্লাহ কয়, মুসা রে, আমাকে দেখার মতো শক্তি কুওয়াত তোর হবে না। সুতরাং মুসা পয়গম্বর নাসর বান্দা না, আল্লাহ আমাকে দেখতেই হবে, তুমি দেখা দাও। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বরকে বলে, মুসা রে, আমাকে দেখা তো দূরের কথা, আমার নূরের পর্দার ঝলক যদি তোর নজরে পড়ে, তাহলে তুই তো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবি। কি হয়েছে, কি হয় নাই? একটা পর্দা সরাই দিয়েছে। 40 দিন পর্যন্ত মুসা পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনাসামনি আলোচনা। হঠাৎ আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যা আমার আল্লাহর সামনে গিয়া বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত মৌখিক ইবাদত আছে, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক আল্লাহ, আমার যত মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, যত আমার সম্পদের ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য। লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, কেবলমাত্র আপনার জন্য আল্লাহ, আমি আপনার জন্যই এই সমস্ত কিছু উৎসর্গ করলাম। বলে আমার যত শারীরিক ইবাদত আছে, আত্মিক ইবাদত আছে, মালের ইবাদত আছে, মৌখিক ইবাদত আছে, এই সব কিছু আপনার জন্যই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
আসসালামু আলাইকা, হে হাবিব, হে আমার পেয়ারা হাবিব, আপনার উপরে সালাম অবতীর্ণ হোক। আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, এবং রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, এবং বরকত বর্ষিত হোক। আমার পেয়ারা নবী তিনটা বিষয় বলেছিলেন, আমার আল্লাহ আমার নবীকে তিনটা সম্ভাষণ দিলেন। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহর নবী বললেন যে হে আল্লাহ, হে আল্লাহ, আপনার জন্য তিনটি জিনিস নিয়ে এসেছি। কি কি? আমার যত মুখের ইবাদত আছে, আমার যত আত্মিক শারীরিক ইবাদত আছে, আমার যত মালের ইবাদত আছে, সব কিছু আপনার জন্য করলাম। আল্লাহ কয়, তুমি যখন আমার জন্য এই তিনটা বিষয় নিয়ে এসেছো, তো আমি আল্লাহ তোমাকে প্রথম সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনি সালাম গ্রহণ করুন, আপনি বরকত গ্রহণ করুন, আপনি কি গ্রহণ করুন? আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, রহমত গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আপনার নবী কি আশ্চর্য ঘটনা ঘটায় দিলেন, ভালো করে শোনেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার মুহূর্তেও আমার আপনার মতো গুনাহগার উম্মতকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মতো উম্মতদেরকে না ভুলিয়া আল্লাহর নবী পারতেন বলতে জবান দিয়া যে আমি নিজেই গ্রহণ করে নিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আপনার নবী তা বললেন না। আমার আপনার নবী আরশে মুআল্লায় আল্লাহর সামনে গিয়েও তার গুনাহগার উম্মতদেরকে স্মরণ করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, আপনি যে আমাকে সালাম দিয়েছেন, আপনি যে আমাকে রহমত দিলেন, বরকত দিলেন, এটা আমি একা গ্রহণ করব না। আমার যত সালেহ নেককার ইমানদার বান্দারা আছে, উম্মতরা আছে, এবং আমার যত গুনাহগার উম্মতেরা আছে, সকলের পক্ষ থেকে আপনার সালামকে আমি নবী গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কথোপকথন যখন চলতেছিল, আসমান থেকে ফেরেশতারা খেয়াল করে, কারণ হলো আজকে আসমানের বুকে আনন্দ বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা খেয়াল করে দেখতেছে কি যেন আশ্চর্য ঘটনা ঘটে, এমন ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। ফেরেশতারা যখন এই কথোপকথনগুলো শুনতেছিল, হঠাৎ করে ফেরেশতারা সাইড থেকে সকল ফেরেশতা একযোগে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তাশাহুদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, আপনাকে আমি অসংখ্য হাদিয়া এই মুহূর্তে দান করব। আপনার উম্মতের জন্য অসংখ্য জিনিস আপনি নিয়ে যাবেন। আমার আপনার পেয়ারা নবী বলে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য যা যা দরকার পড়বে রে, আমি আল্লাহ মেরাজের রজনীতে কোনো কিছু নিতে ভুল করি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার আপনার পেয়ারা নবী এই যখন কথোপকথন হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি একটা হাদিয়া দেব। সেই হাদিয়াটা হলো 50 বেলার নামাজ। কয় বেলার নামাজ? কথা বলেন। অনেক হাদিয়া দিয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটা হাদিয়া হলো 50 বেলার নামাজ, 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ দেব। আপনার সঙ্গে যেভাবে আমার আজকে কথোপকথন হলো, আপনার সঙ্গে যেভাবে আমার আজকে আলোচনা হলো, মেরাজ হলো, আপনার উম্মতেরা যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, মনে রাখবেন আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজে 50 বার আমি আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তবে শর্ত, এই নামাজের ভিতরে তাশাহুদকে ওয়াজিব করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেক রাকাতের ভিতরে, মানে প্রত্যেক ওয়াক্তে কমপক্ষে 2 বার এইটা পড়া, এই তাশাহুদ পড়া কি? কথা বলেন, ওয়াজিব। যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় গুনাহগার হবে। সুতরাং এই আলোচনার মাধ্যমে
নামাজের ভিতরে তাশাহুদকে ওয়াজিব করে দিলেন, আর বললেন আপনাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। মাঝখানে অনেক আলাপ হয়েছে, এই আলাপের ভিতরে একটা উল্লেখযোগ্য আলাপ শুধু আপনাদের সামনে শেয়ার করতে চাই। অনেক আলাপ হয়েছে, এত আলাপ তো শেষ করা যাবে না বলে শুধুমাত্র একটা আলাপ, নামাজ বাদ দিয়ে একটা আলাপ, যে আলাপের ব্যাপারে আমার আপনার পেয়ারা নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কি বললেন? অসংখ্য হাদিয়া দিলেন, এর ভিতরে একটা অন্যতম খুশির খবর দিলেন। খুশির খবরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পেয়ারা হাবিব, যে পরিমাণ ইসলামের জন্য আপনি কষ্ট করেছেন, আমার দ্বীনের জন্য যে পরিমাণ কষ্ট করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়া একটা সুসংবাদ আপনাকে দান করতে চাই। সুসংবাদটা হলো আপনার একজন উম্মতকেও আমি কিন্তু চিরকালের জন্য জাহান্নামে রাখব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার কোনো উম্মতকে চিরকালের জন্য জাহান্নামে রাখবো না, তার মানে আপনার উম্মতরা অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। তবে এখানে একটা শর্তও জুড়াইয়া দিলেন। শর্তটা কি? শর্তটা সহজ না কঠিন? না, শর্তটা খুবই সহজ। শর্তটা খুবই সহজ, কারণ এই মেরাজের ভিতরে আল্লাহ তাআলা যা দিয়েছেন সবই সহজ, কোনোটাই কঠিন না। শুধু একটাই কঠিন ছিল, সেটা 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই 50 ওয়াক্ত নামাজকেও কমায় আবার 5 ওয়াক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শর্ত একটা জুড়াইয়া দিয়ে বলেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। যারা তো বিধর্মী, আমার আপনার পেয়ার নবীর উপরে ঈমান আনে নাই, তাদের তো গল্প ভিন্ন, তারা তো ডাইরেক্ট জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর নবীর উম্মতের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের ভিতরেও কিছু ঘাবলা আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শর্তটা দিয়া, যে আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন আমি আল্লাহকে রব স্বীকার করে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে রব যদি মানে, আর যদি শিরিক না করে, কি না করে, যদি কোনোদিন শিরিক না করে, অথবা যদি শিরিক করেও ফেলে কিন্তু তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, আমার ওই বান্দাকে মুহূর্তের মধ্যে আমার কোলে টেনে নিতে এক বিন্দু পরোয়া করব না। তার জিন্দেগীর সব গুনাহ আমি ক্ষমা করে দিতে বিন্দু মাত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? আমার মালিককে রব বলে স্বীকার করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। দুনিয়ার অন্য কোনো জিনিসকে রব বলে স্বীকার করা যাবে? এই কথা বলেন, যাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলতেছেন এক জায়গায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা দুনিয়ার বুকে আমার বান্দারা, যারা দুনিয়ার বুকে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি কি করি না? আমাদের পালনকর্তাকে, আমাদের রবকে, আমাদের আল্লাহকে। সবাই বলল না আমাদের আল্লাহকে, সবাই বলতে হবে আমাদের আল্লাহকে। আরে ভাই, জবানে আওয়াজ দেয়। আল্লাহ বললে কি গুনাহ হবে নাকি? গুনাহ হবে? তাহলে বলেন আমাদের রবকে। আমাদের রব হলো আল্লাহ। নিঃসন্দেহে আমরা স্বীকার করি আমাদের রব আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে কি হবে? আমাদের নফসের খবর আমাদের আল্লাহ জানে কি জানে না? আমাদের অন্তরের খবর আমাদের আল্লাহ জানে। কারণ কি? কারণ হলো আমরা পৃথিবীর সবার কাছ থেকে লুকাইতে পারলেও আমার মালিক আল্লাহর কাছ থেকে লুকাইতে পারি না। আমরা জবান দিয়ে বলতেছি আমার রিজিক দাতাকে, আরো জোরে বলেন আমার পালনকর্তা, আমার মালিক রব আল্লাহ। সবই যদি আল্লাহ হয়,
কিন্তু মনের ভিতরে কেমন জানি একটা প্রশ্ন, আমাদের কি প্রশ্ন, আমরা কেমন জানি মনের ভিতরে লালন করি যে যদি কামাই কাজি না করি তাহলে কিভাবে চলবো? কথা বলেন ঠিক কিনা? হুজুর যতই ওয়াজ করেন, ব্যবসা না করলে কি চলতে পারবো? চাকরি না করলে আমি খাবো কি? কথা বলেন আছে কিনা নাই? ক্ষেত খামার না করলে আমি চলবো কি করে? পেটে কি ভাত জুটবে কি জুটবে না? এরকম প্রশ্ন আমাদের মনের ভিতর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। সুতরাং বোঝা গেল আমরা খাঁটিভাবে আল্লাহকে রিজিকওয়ালা পালনকারী, রিজিকদাতা মানতে পারি নাই, যার কারণে আমার ইমানের ভিতরে খলল চলে আসছে। আমরা যদিও মুখে বলি আমাদের রব আল্লাহ, কিন্তু আমরা ইস্তেকামাত নাই, আমরা তার উপরে অটল নাই। আমাদের মন সাক্ষ্য দিতেছে যে আমরা যদি কামাই রুজি না করি তাহলে আমরা খাবো কি? বোঝা গেল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে পালন কর্তা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমাদের অন্তরের ভিতরে এমন চিন্তা আসে না নাই? অথচ আমাদের পরিচয় আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, কিন্তু মানুষ হওয়া সত্ত্বেও আমাদের কালচারগুলো কেন অমানুষের মতো? কথা বলেন ঠিক কিনা? আমাদের চলাফেরা ওঠা বসা অমানুষের মতো, আমরা আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা অমানুষের মতো করি। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মানুষের মতো চলতে পারতাম, ফিরতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সমুদ্রের মাছের সাথে, যেভাবে ওই গাছের পাখির সাথে মুআমেলা করেন, প্রতিদিন খাবার খাওয়ান, আল্লাহ পাক আপনাকে আমাকে সেইভাবে খাওয়াতে পারেন কি পারেন না? এই পাহাড়ের ভিতরে একটা পাখি আছে, পাখির নাম হচ্ছে সি মোরগ। কি পাখির নাম? সি মোরগ। এই সি মোরগ নামক পাখির প্রতি ওয়াক্তে খাবার লাগে 7টা হাতি। কয়টা হাতি? কথা বলে না, কয়টা হাতি? 7টা হাতি পরিমাণ খাবার তার লাগে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা সি মোরগ নামক পাখিকে যদি 7টা হাতি পরিমাণ খাবার প্রতি বেলায় দিতে পারে, আমি আপনি কয়টা হাতি খাই? কথা বলে না। 1 কেজির খাবার 1 কেজি ভাত খাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সামান্য কয় ছটাক খাবার খাই, কিন্তু আমার আপনার চিন্তা চেতনা আমার মালিকের প্রতি কেমন হওয়ার কথা, কেমন হয়েছে? কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আপনারা বলতে পারেন পাহাড়ের সেই পাখি তো আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু সমুদ্রের ভিতরে নীল তিমি আছে, যেই নীল তিমি টনকে টন খাবার খেতে হয়। আছে কিনা নাই? আমরা ডাইরেক্ট না দেখলেও টিভি অথবা পত্রপত্রিকায় দেখি এবং সংবাদে শুনি যে এই নীলতিমির প্রতি ওয়াক্তে টনকে টন খাবার লাগে। প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো এই 3 নীলতিমিকে এই টনকে টন খাবার প্রতি ওয়াক্তে যে দিতেছেন তিনি কে? আল্লাহ যদি ওই নীলতিমিকে প্রতি ওয়াক্তে ওয়াক্তে টনকে টন খাবার দিতে পারে, আমার আপনার মতো এতটুকু পেটওয়ালা একটা মানুষকে বুঝি খাবার দিতে পারে না? কথা বলেন পারে কি পারে না? কিন্তু মুসলমান খুব ভালো করে খেয়াল করেন, আশরাফুল মাখলুকাত পরিচয় আমার, কিন্তু আমার কালচার চলাফেরা এমন যেন আমি আর এখন আর আশরাফুল মাখলুকাত নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা পাখি, একটা সমুদ্রের মাছ, তার কোনো ক্ষেত খামার নাই, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তার কোনো দোকানপাট নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াইতেছে। শুধু তাই নয়, জমিনের বুকে এই মানুষদেরকেও একসময় আল্লাহ জান্নাতি খাবার দিয়েছেন। এই জান্নাতি খাবার হযরতে মূসা পয়গম্বরের উম্মতদেরকে দিয়েছিলেন মান্না সালওয়া। বসে বসে তারা খাবার খাইতো, জান্নাতি খাবার খাইতো। খাওয়াইছেন না? খাওয়াই নাই? তাহলে তাদেরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আমাদেরকে বুঝি পারবে না? পারবে, কিন্তু খাওয়ায় না কেন? তার কারণ হলো এই উম্মতকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাদেরকে, আমার হাবিবের উম্মতদেরকে আমি বেশি, সবচাইতে বেশি ভালোবাসি। কারণ হইল অন্য উম্মতেরা যতক্ষণ পর্যন্ত, আমার হাবিবের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতদেরকে, এমনকি কোন নবীকেও জান্নাতে প্রবেশ করাবো না। এই মিয়া, আপনার মর্যাদা এমন, অথচ আপনি আমি কেমন? কথা বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত আমার আপনার পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফয়সালায় খাবার খাওয়াতে পারেন, কিন্তু আল্লাহ বলেন আমার এই বান্দাকে
হাজারো ব্যস্ততায় মুবতালা করে দেব। কিন্তু আমার ফেরেশতারা তোমরা বলছিলা দুনিয়ার বুকে কোনো খলিফা তৈরি করার দরকার নাই, মানুষের দরকার নাই, তোমাদেরকে তো শুধু আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু দেখো, তাকায়া দেখো, জমিনের বুকে আমার যেই বান্দাদেরকে আমি তৈরি করেছি তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিবারের জন্য খাটবে, সমাজের জন্য খাটবে, রাষ্ট্রের জন্য খাটবে, নিজের পেটের জন্য খাটবে, সন্তান স্ত্রীর জন্য খাটবে। এত ব্যস্ততার পরেও যখন আমার মসজিদের মাইকে আজান দেবে রে, ভালো করে খেয়াল করে দেখবা আমার ওই বান্দারা আমার ডাকে সাড়া দিয়া দুনিয়ার সব কাজকে পিছনে ফেলায়া আমার ওই বান্দা আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদের কাতারের মধ্যে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই দেখতে চান যে আমার বান্দারা এত ব্যস্ততা আমি তাদেরকে দিয়ে রাখছি, তারপরেও আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্যই আপনাদেরকে বসে বসে খাবার দেয় নাই। আপনারা একটু খাটেন, খেটে খেটে খান, কিন্তু পাশাপাশি আল্লাহকে একটু মাঝে মাঝে ডাকবেন। আমার মালিক বলে যে আমি তো সবটা সময় বসে থাকি, আমার বান্দারা শুধু আমাকে একবার ডাক দেবে। সুবহানাল্লাহ বলেন না। রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বান্দাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, এই আমার মানুষেরা, এই আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে একবার ডাকার মতো ডাকতে পারো, কয়বার বলেন, কয়বার? একবার যদি ডাকার মতো ডাকতে পারো রে, শুধু দিল থেকে জবান দিয়ে একবার শুধু বলবা, আল্লাহ সারাটা জীবন শুধু নাফরমানি করেছি, গুনাহ করেছি, তোমার হায়াত দিয়েছি 60-70 বছর, 80 বছর হায়াত পেয়েছ, 90 বছর হায়াত পেয়েছ, এত লম্বা হায়াত পড়ার পরেও তুমি সারাটা জীবন শুধু নাফরমানি করলা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তুমি মৃত্যুর আগে শুধু একবার আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দগির পিছনের গুনাহ ক্ষমা করে দিয়া তোকে কোলে উঠায় নিতে আমি একমাত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। আমার মালিক আমার আপনার দিকে চেয়ে আছে, শুধুমাত্র কেবলমাত্র আপনি যেন আমার মালিককে একটা ডাক দিয়ে কি করেন, আল্লাহর কাছে শরণাপন্ন হয়ে আত্মসমর্পণ করেন আর বলেন, মালিক আমার জীবনে অসংখ্য গুনাহ করেছি, নাফরমানি করেছি, আর করতে চাই না, অনেক তো হলো, এবার তুমি ক্ষমা করে দাও। আমার মালিক বলে, তুই ডাকতে দেরি হবে, তোকে কোলে উঠায় নিতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মনে আছে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, মনে আছে? মনে আছে? 50 ওয়াক্ত নামাজ দিয়া আমার আপনার পয়গম্বর খুশি হয়ে জমিনের বুকে আসতেছেন। হঠাৎ করে মাঝ আকাশে, হঠাৎ করে কোনো একটা আসমানে হযরতে মুসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একা একা আল্লাহর দরবারে গেছেন, আল্লাহকে দেখছেন। আমি তো অনেক আশা করছিলাম আল্লাহ আমাকে দেখবো, আল্লাহকে দেখবো, কিন্তু আল্লাহ আমাকে দেখা দেয় নাই। আমার মনের মধ্যে একটু সাজ জাগলো, যেই ব্যক্তিটা, যেই নবীটা, যেই পয়গম্বরটা আল্লাহকে দেখেছে, স্বচক্ষে দেখেছে, আমি যদি তাকে একটু দেখতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হাদিয়া নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে? আল্লাহর নবী বলেন, অসংখ্য হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, তার ভিতরে অন্যতম হাদিয়া একটা, সেটা হলো 50 বেলার নামাজ। কয় বেলার নামাজ? আল্লাহর নবীকে মুসা পয়গম্বর বলে, ওগো পয়গম্বর, আমি তো আপনার আগেই দুনিয়ার থেকে এসেছি, আমার উম্মতেরা মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, 2 বেলার নামাজ ছিল, তারা ঠিক মতো পড়তো না। আপনার উম্মতেরা আরও পরে আসবে, তারা আরও অলস হবে, 50 ওয়াক্ত নামাজ পড়ার সাধ্য তাদের কখনোই হবে না। আপনি দ্রুত আল্লাহর কাছে গিয়ে এখান থেকে কমায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলে। ঠিক সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের কথা অনুযায়ী আল্লাহর কাছে গেলেন। আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছেন,
50 ওয়াক্ত নামাজ তো আমার উম্মতেরা পড়তে পারবে না, কমায়া দেন। আল্লাহ বলে ঠিক আছে 5 ওয়াক্ত কমায়া দিলাম, সুবহানাল্লাহ বলেন। আবার চলে আসলেন, আসার পরে আবার মুসা পয়গম্বরের সাথে দেখা, আবারও বললেন না 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 45 ওয়াক্ত পারবে না, আরও কমায় নিয়ে আসেন। আবার গেলেন আরও 5 ওয়াক্ত, আবার গেলেন আরও 5 ওয়াক্ত, আবার গেলেন আরও 5 ওয়াক্ত। এইভাবে ঠিক 9 বার গিয়ে 5 নং 45 ওয়াক্ত যখন কমায়া নিলেন, আবার মুসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। এবার মুসা পয়গম্বর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 ওয়াক্ত আপনার উম্মতেরা সঠিকভাবে পালন করতে পারবে না, যান 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 কমায়া নিয়ে আসেন। আমার আপনার পয়গম্বর বলে মুসা আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে। আর যদি আমার মালিকের কাছে আমি যাই, আমার আল্লাহ বলেছে আমার উম্মতেরা এই নামাজের মাধ্যমে মেরাজ করবেন, সুতরাং যেহেতু 5 ওয়াক্ত করে কমায় দিতেছেন, এবার গেলে হয়তোবা এই 5 ওয়াক্তও কমায় দিবে, তখন আর আমার উম্মতেরা বঞ্চিত হয়ে যাবে, মেরাজ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী আর গেলেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা এই যে বারবার যাইতেছেন আসতেছেন, বলুন তো একবারে 45 ওয়াক্ত নামাজ কমায় দিতে পারতেন কি পারতেন না? কেন করলেন না? আল্লাহ সব কিছু খেয়াল করে দেখতেছেন। যতবার আমার আপনার প্যারা নবী আল্লাহর কাছে যায়, আমার আল্লাহর হৃদয় খুশিতে আত্মহারা হয়ে যায়। আল্লাহ বলে আমার হাবিবকে যত দেখি তত খুশি হয়ে যায়। ও বন্ধু, একটা হাদিস মনে হয়ে গেল, বলবো কিনা বলবো। একটা হাদিস মনে হয়ে গেল, আমার আপনার পেয়ারা নবীকে যখন আল্লাহ রব্বুল আলামিন তৈরি করতেছিলেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। সবাই রেডি থাকেন আগেই না, আমি যখন এই হাদিসটা বলবো সুবহানাল্লাহ সকলে একসঙ্গে বলবেন, পারবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে তো আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন, কিন্তু আমার আপনার পেয়ারা নবীকে যখন বানাইতেছিলেন, এই বানানো অবস্থায় আমার আল্লাহ যেন আমার পেয়ারা হাবিবকে জিজ্ঞাসা করে করে বানাইতেছে, হাবিব আপনার চোখটা কেমন বানাবো, হাবিব আপনার নাকটা কেমন বানাবো, হাবিব আপনার দাঁতগুলো কেমন বানাবো, হাবিব আপনার চেহারাটা কেমন বানাবো, আপনার হাতটা কেমন বানাবো। কিতাবের ভিতরে আসছে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেয়ারা হাবিবকে জিজ্ঞাসা করে করে সুন্দর আবয়ব চেহারাটা বানিয়েছেন, রাসূলকে বানিয়েছেন। কিতাবের ভিতরে এসেছে পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এমনকি ইউসুফ পয়গম্বরকেও যত সৌন্দর্য দান করেছেন, সমস্ত মানুষদের মধ্য থেকে সবচাইতে সুন্দর করে কাকে সৃষ্টি করেছেন বলেন? কাকে সৃষ্টি করেছেন? আমার আপনার পেয়ারা হাবিবকে সৃষ্টি করেছেন। এজন্য আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হয় ওই যে ইউসুফ নবীর বাদীরা যেভাবে ইউসুফ নবীকে দেখতে গিয়া ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন, ঠিক তদ্রূপভাবে আমার মনে হয় যদি ওই ইউসুফের বাদীগুলো যদি আমার নবীকে দেখতো, তাহলে তারা হাত তো দূরের কথা, তাদের ছুরি দিয়ে তাদের কলিজাটা কেটে ফেলতো, তবু আমার হাবিবের দিকে তাকানো তাদের চোখ ফিরাইতে পারতো না। হাদিসখানা আমার নবীকে যখন আল্লাহ তৈরি করতেছিলেন, তৈরি করা শেষ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য হয়ে নিজেই যেন বলে ফেললেন, সুবহানাল্লাহ, এটা কি তৈরি করে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমার আপনার পেয়ারা নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার সঙ্গে কথোপকথন শুনতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, যাও যাও ওহী নিয়ে যাও, যাই আমার হাবিবকে সুসংবাদ দাও, তার উম্মতেরা যদি ইয়াকিন ও ইখলাসের সাথে সুন্দরভাবে এই 5 ওয়াক্ত নামাজই যদি জমিনের ভিতরে কায়েম করে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।